তবে শুরু করা যাক আজকের ব্লগটা। তোমাদের সাথে শেয়ার করব একটা হোমমেড সেরিল্যাক রেসিপি, 8 মান্থ প্লাস বেবি রেসিপি। দেখো এখানে কি কি লাগবে তোমাদেরকে বলে দিই। লাগবে এখানে আমন্ড, চিড়ে, মাখানা, ওটস, মুড়ি, কাজু, আর এখানে লাগবে আখরোট। আখরোটটা আমার কাছে এই মুহূর্তে নেই বলে দিতে পারিনি, পরে আসবে তখন এটা ড্রাই রোস্ট করে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কি করে বানাই সেটা দেখো। তা বন্ধুরা, প্রথমে আমি কাজু আর আমন্ডগুলো ড্রাই রোস্ট করে নেবো। তো কড়াটা হালকা গরম হয়ে গেছে, কাজু আর আমন্ডগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম করে নিয়েছি, তোমরা নিজেদের পরিমাণ মতো নেবে। আমি সব 100 গ্রাম কাজু নিয়েছি, 100 গ্রাম আমন্ড নিয়েছি। এটা লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। জোর দেবে না, জোর দিলে এগুলো পুড়ে যাবে। একদম হালকা লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। তো দেখো আমি গ্যাসের জলটা হালকা লো ফ্লেম দিয়েছি, দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। এমনিতে আমি আখরোটটা পরে দেবো। আখরোটটা এই মুহূর্তে আমার কাছে নেই বলে দিতে পারিনি। এই দেখো আমার একটু গ্যাসের জোর বেড়ে গিয়েছিল বলে এর মধ্যে এখানে কিন্তু ভাজা হয়নি, দেখো কালো কালো হয়ে গেছে। ওই জন্য আমি বলছি এটা লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে এটা ড্রাই রোস্ট করবে। তো বন্ধুরা দেখো এই আমন্ড আর কাজুটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। দেখো আমন্ডগুলো চটপট করে ফাটছে, তার মানে বুঝে যাবে তোমাদের এগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে, মানে হালকা দেখো চটপট করে ফাটছে, মানে এগুলো হালকা ড্রাই রোস্ট হয়ে গেছে। এগুলো এবার নামিয়ে রেখে দেবো। তো এবার একে একে আর সব দিকে এবার দিয়ে দেবো 100 গ্রাম মাখানা, এবার দিয়ে দেবো 100 গ্রাম চিড়ে। তার মানে আমি সব কিছুই যা যা ইনগ্রেডিয়েন্টস তোমাদেরকে প্রথমে দেখিয়েছি সেই সব ইনগ্রেডিয়েন্টসগুলো, সেই সব জিনিসগুলো তোমাদেরকে 100 গ্রাম করে, তোমরা 200 গ্রামও নিতে পারো বা 50 গ্রামও করে নিতে। আমি 100 গ্রাম করে নিচ্ছি অনেক দিনের জন্য স্টোর করে রাখবো বলে। এবার দিয়ে দিচ্ছি ওটস, এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম মুড়ি, এবার এইগুলো সব একসাথে ড্রাই রোস্ট করব, মানে হালকা করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবে না। হাই ফ্লেমে ভাজলে কী হবে, একটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজবে। তো তো এইগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে আবার আসছি। তোমরা এইগুলো ভাজা হয়ে গেছে কখন বুঝবে, একখানা হাতে নিয়ে টিপে, মাখানা একখানা হাতে নিয়ে টিপে দেখবে যে টিপলে পর ভেঙে যাচ্ছে কেন। যদি ভেঙে যায় তাহলে বুঝবে ভাজা হয়ে গেছে। এই দেখো আমি একখানা হাতে নিয়ে টিপে দেখছি, এখনও মানে ভাঙছে না কট করে, তাহলে এটা এখনো হয়নি। আমি আবার তো এই দেখো এবার একটা টিপে দেখি, এটা দেখো হাত দিলেই টিপলেই ভেঙে যাচ্ছে, তার মানে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তো দেখো এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এইগুলো ড্রাই ফ্রুটগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো এখন একটু ঠান্ডা হবে, এগুলো একটু ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে গেলে মিক্সারে
তোমরা মিক্সারে কিংবা শিলনোড়াতে মিক্সারে গ্রাইন্ড করে কিংবা শিলনোড়াতে বেটে নিতে পারো। আমি মিক্সারে এগুলো গ্রাইন্ড করব, কিন্তু তোমরা গরম অবস্থায় দেবে না, কিন্তু এগুলো একটু ঠান্ডা হলেই তারপরে দেবে। হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, এখন সবে নামিয়েছি তো গরম, তো ঠান্ডা হলেই আমাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। গরম অবস্থাতে কিন্তু কখনো গ্রাইন্ড করবে না। তো এই দেখো আমি মিক্সারে বড় জারটা নিয়ে নিয়েছি, বড় জারটা করে করছি কারণ অনেকটা তো, ওই জন্য বড় জারটাই করে দিলে দুবার দিলে হয়ে যাবে বলে বড় জারটা মিক্সারে গ্রাইন্ড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার সেইলাস গুঁড়ো করা হয়ে গেছে, ডাইজেস্ট করে গেছে, এরকম হবে। এটা গরম অবস্থায় কিন্তু কৌটোতে ভরবে না, ঠান্ডা হয়ে গেলেই তারপরে কৌটোতে ভরবে। আমার এই ঠান্ডা হয়ে গেছে, এবার কৌটোতে এয়ার টাইট কন্টেনারে ভরে রাখবো।